রুমের মধ্যে জেকের করতে করতে মোনাজাত লাখ মুখ শিখেন চোখের পানি দিয়ে লেপটে ফেলে দিচ্ছে উরি দল বল কিন্তু একটা দোয়াত কয় না আল্লাহ তুই ইসলাম বিজয় কর কয় না ওই মুখ চোখ শিখেন দিয়ে মেখে ফেলে দিতেছে কিন্তু ওই কথা কবে না কইলে মোতালি দক্তারে দেয় মনের দুঃখে কইছি আমি জীবনে বিয়ে পড়াবো না মলে জানাজা করবো দোয়া কমো না খালি আল্লাহ আকবরকে মুখ লড়াবো ফাটা বাটাম যা হয় 1989 সনে আমি একটা মেম্বার জানাছিলাম বুঝছেন তখন এই 3টে ওয়ার্ডে ছিল 72 ওয়ার্ড 3 ওয়ার্ডের আমি 1 ওয়ার্ডের মেম্বার দাঁড়াচ্ছি 3 ভোটে ডিবিট হয়েছে বুঝছেন তা আমার গ্রামত বাড়ি বাড়ি ভোট সাবার গেছি সকালবেলা এক সম্পর্কে চাচাকে যা বলেছি সালাম দিয়া চাচা আমি না ভোটের দাঁড়াইছি চাচা দোয়া করবেন আর ভোট দেবেন চাচা তখন আমার ওই চাচা করছে বাবা তুমি বাপের সাথে ওয়াজ করো ইমামতি করো বিয়ের আগে থেকে তো তোমাকে ভোট দেবো বাবা অসুবিধে নেই তুমি যাও আমি বললাম যে চাচি কোথায় চাচা যখন শিকারি হলো চাচি কেনা কয় না গেলে ওটি আবার গোলমাল শুরু হবে কথা কোন না চাচার ভোটেরও যে দাম চাচির ভোটের সেই দাম মানে না লস কর্মকা চাচি কোথায় চাচা কোথায় টেবল পরে থাল মা দিচ্ছে ওরি যা সালামাল কি মেয়ে মোটক সালামাল যাতা খুঁজছি হয় না জানেন মেলা স্বামী আছে ওই বিয়ের দিনও সালামাল কি দেয়নি বউ আজই যা সালামাল কিন ওই রুমানার মাহক দিবেন আপনার কবি যে যাক আমার স্বামী ভালো হয়ে গেছে এখন ওই সালাম দিছি চাচি আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন আছি বা তো সকালবেলা তুমি কি ব্যাপার আমি চাচি আমি না ভোটের দাঁড়াচ্ছি বা আমাকে না ভোট দেওয়া লিখবি দোয়া দেওয়া লিখবি চাচা করছি চাচা ভোটও দিবি দোয়া দিবি আপনি এখানে কবার হচ্ছে চাচি তো করছে বা ভোট তোমাকে দিবে চাচনো কিন্তু তুমি 20 বছর আগে আমার বকরি খরচ দিয়েছিলে কথা কয় বছর আগে 20 বছর আগে বকরি খরচ দিতে আমি আমার মনেই নেই ওটা হচ্ছে মিটার কারেন্টের মিটার ওখান থেকে একটা লাইন নিয়ে আসা একটা ঝালাইয়ের মেশিন থাকে না ভাই এই কানি দিয়ে ঢুকায় এই পার দিয়ে আবার 2টে লাইন বার করে একটা কারেন্টের লাইন আর একটা কিসের লাইন আর্থিংয়ের লাইন এই আর্থিংয়ের লাইনের মাথার দেখবেন এত একটা রড কিংবা একটা পাতি তার দিয়ে পিছা যেটা ঝালাই করে চারি বুকের উপর ফেলে দিতে হয় হ্যাঁ কতক্ষণ ফেলে দিতে হয় কি হয় না আলহামদুলিল্লাহ এখানে অনেক কবর আছে একজন ভাই 1000 টাকা করেছেন দান আল্লাহ ওই কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন জোরে কোন আমিন তাহলে আর্থিকের লাইন আর কারেন্টের লাইন আছে তাই না এই আর্থিকের লাইন সাইকেল হোক গ্রিলের জানলা হোক তার উপর ফেলে দিতে হয় কি তারপরে কারেন্টের লাইনের সুইচ যখন টিপে ওখানে একটা সিমটার লাগানো আছে এইরকম একটা কাঠি ধরে এত বড় ধরে দেখবেন এই কারেন্ট ওই লাইনে আছে নাকি টেস্টের জন্য আর্থিংয়ের যে মাথার একটা রড কিংবা পাতি পরে আছে দেখবেন ওর শরীরে লাখো লাখো ফোঁটা দাউদে বুড়ের মতো পরে আছে কথা কথা দেখা এখন এই গ্রিল মিস্ত্রি করছে কি ওই রড নিয়ে যা এইভাবে ওই রডের উপরে এইভাবে দূরে ধাক্কা মারছে তখন ফ্রাট করে সাউন্ড হচ্ছে তখন ওই রড বলে ভাই তুমি ঝালাই করবে সাইকেল আমার কষ্ট দাও কে তখন এই মিস্ত্রি কয় ভাই লাইন আসছে নাকি টেস্ট করছি কথা কন আচ্ছা এই আর্থিংয়ের লাইন খুলে দিয়া কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে গ্রিল মিস্ত্রি একটা কি রড জোড়া লাগাবে পারবি না কে কি নাই তাহলে কারেন্টের চেয়ে দামি জিনিস হলো আর্থিং কথা বলে না কারেন্টের যে দামি আর্থিং এর তার ধরে রড ধরে ঘুরলেও কিছু হয় না কিন্তু এত দামি অক্সারা ঝালাই হয় না কথা কয় না রে তাহলে আপনি নামাজ কালাম রোজা হজ জাকাত জিকির আজকার মুঠি করলেন হজ করবার যা বললেন ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব তে আল্লাহ রাজত্বের কথা স্বীকার করে আছে এটি এসে কাঠ ঘাও দিচ্ছে ব্যালটত কোনটি দিচ্ছে ঘা মানে না সবচেয়ে দামি কাজ হলো আর্থিং যদি না থাকে ঝালাই হবে না আর আমরা কোরআনের থেকে পাওয়ার হাউস হচ্ছে কোরআন এখান থেকে ডাইরেক্ট কারেন্টের বক্তৃতা দিচ্ছি কিন্তু ঝালাই হচ্ছে না কারণ কি রাষ্ট্র শক্তি হলো আর্থিং
আর ঠিক নাই, আমরা মিশে বকে মরে যাচ্ছি, একটা ফোঁটা হচ্ছে না। বক্তৃতা চলে যাচ্ছি, রড জোড়া লাগেনি, কাল থেকে আবার এরা মারামারি লেগেছে। কথা কনে কেনা অনুরোধ করতেছি আর্থিক রাষ্ট্র শক্তি এত জরুরি। আমার দেশে হয়ে গেছে কি, দুটো গ্রুপ আছে বুঝছেন, একটা হলো রাষ্ট্র শক্তি বিমুখ, আর একটা আছে রাষ্ট্র শক্তি পক্ষে। এখন কোদালের দুটা পার্টস, কয়টা পার্টস? কোদাল চেনেন না? কোদালের একটা পার্টস হলো ডাঁট, আর একটা পার্টস হলো কোদাল। এখন দুইজনে ভাগে কোদাল কিনেছে, দুইজনে ভাগে কোদাল কিনেছে, একজন কিনেছে ডাঁট আর একজন কিনেছে কোদাল। এখন কোদাল যাই কিনেছে করছে আমি গোল বানাবো, আর ডাঁট যাই কিনেছে তাই করছে আলু লাগাবো। কত কোনে গা সকালবেলা কোদাল নিয়ে মারামারি লাগিছে, কোদালওয়ালা কোদাল ধরছে এইভাবে, আর ডাঁটওয়ালা ডাঁট ধরছে। পারবি কে? কত কোনে গা তে ডাঁটওয়ালা কোদাল কেড়ে নিয়ে ওই কোদালের কানি ওর মাথার খাওয়াবি। তে রাষ্ট্র শক্তি হলো ডাঁট, আর আমাকে এগুলো বক্তৃতা আমাদের হলো কোদাল। সেদিন ওই ডাঁট আছে ওর হাতত, কোদাল দেয়া পায়খানা ফালাচ্ছে, মানুষের পায়খানা ফালাচ্ছে, গোবর ফালাচ্ছে, সুদি ছালা সাফ করছে। আমরা খালি কষ্ট করে দেখেছি, ভাই গন্ধ লাগিচ্ছে, করছে না তোর হাতত তো ডাঁট নাই। কত কোনে গা ময়না। এই জন্য রাষ্ট্র শক্তি যদি কায়েম হয়, কেউ বিরুদ্ধে যদি যায়, এই লোকটা কিয়ামতের দিন জান্নাতে যাবে না। রসুল বলছেন, আব্দুল্লাহ বিন উবাইর যখন আমি জানাজা করলাম, তখন আল্লাহ নিজে সূরা তওবার ৮০ নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, সাবিনা মাররাতান, ৭০ বার দোয়া করলে রসুল, আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের পক্ষে দোয়া কবুল করব না, আপনার দোয়া কোনো গ্রান্ট হবে না। কারণ আপনার পাশে নামাজ পড়েছে 10 বছর, কিন্তু ইসলাম কোরআন বিজয় চাই নাই। কোরআন বিজয় না চাওয়ার কারণে নবীর দোয়া ফেল হয়েছে। কথা ঠিক কিনা? আপনি কোরআন পরাজিত করে যতই কদর করি আর কুরবানি করি আর দোয়া করি, একটা দোয়া কবুল করা হবে না। এই জন্য আমরা রাষ্ট্র শক্তির পক্ষে থাকতে চাই। কি রাজি আছেন? রাষ্ট্র শক্তি যদি খালি কায়েম হয়ে যায়, দেশ এমনি ভালো হয়ে যাবে। হ্যাঁ হাই রে, কত টাকা রে ব্যাংকে, ব্যাংকে তো বাদ দেন, খালি যেগুলো টাকা দেখা গেছে ফ্রিজের ভেতরে, আলমারির নিচে, খাটের নিচে, হাজার হাজার কোটি কোটি টাকা। এই রূপপুর পারমাণবিক কেন্দ্রে 49,500 কোটি টাকা তছরুপ হতে। ওই টাকা যদি বাংলাদেশে ইউরিয়ার সার আর আলুর যদি ভর্তুকি দেওয়া হলো নি, 150 টাকা বস্তা ইউরিয়া পাইতামেন কি, আর 6 টাকা স্যার আলু, মোটটা টাকা কি করি। আর মমতাজের বাড়ি এক আলমারি ভরা টাকা রে। গরিব মানুষ মরে যাচ্ছে খাইতে, ধান লাগিয়ে হাত চড়ে কত কি করে খাচ্ছে, তাও বাড়িতে একটা গেট নাই। আর ঢাকাতে এমপি হলেই কি রে, ভোটর যখন দাঁড়ায় তখন পেট থাকে দাঁড়ার কাছে, আর ভোট পাওয়ার পর 2.5 ফিট দূরে এটি পেট চুলকই। বাপরে, আমির হোসেন আমুর পেট রে মেলে গেছে, পেট পরে খাটত মেলে দিছে। হে তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙে রি মেলা। কি কথা ঠিক কিনা? সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙে রি মেলা। কারে দিবা তুমি দৌড়ে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সবাই মরে যাবে,
কেউ আমরা থাকবো না। থাকবে ইসলাম, থাকবে কোরআন, থাকবে রসুল, থাকবে আল্লাহ। এই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সাহাবারা রোজা ছেড়ে দিয়েছেন, ফজরের নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি ইসলাম বিজয়ের স্বার্থে। আমরা সেই ইতিহাস ভুলে গিয়েছি। আমরা হযরত হানজালার উত্তরসূরি, আমরা খাব্বাবের উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, ওমর ফারুকের উত্তরসূরি, ধরে বল ঠিক কিনা? আমরা ভুলে গিয়েছি সেই ইতিহাস, আর ভুলতে চাই না। আমরা সামনের দিক এগোতে চাই। আর আর কোনো কাল বিলম্ব নয়, এই বাংলাদেশে দুটি অট্টবড় ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। শুধু আপনাদের সম্মতি দরকার। আল্লাহ রসুল 130 জন লোক মক্কাতে তৈরি করেছিলেন, কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য যে দরকার লোক তৈরি করেছিলেন, কিন্তু সমর্থক ছিল না। উনি মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। উনি মক্কাতে 1 বছর নামাজ পড়লেন 5 ওয়াক্ত, মক্কার ঘরের ভেতরে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি। তারপরে 7ম হিজরি পর্যন্ত মদিনায় গিয়ে নামাজ পড়লেন কাবার দিকে হয়ে, কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। কথা ঠিক কিনা? আয়েশা সিদ্দিকাকে উনি বললেন, আয়েশা খুবই কষ্ট, মূর্তিগুলো আল্লাহর ঘরের ভেতর, আমি কি সরাতে পারবো না? আয়েশা সিদ্দিকা এত বড় হাদিস বিশারদ একজন জ্ঞানী মহিলা ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেছেন, হুজুর আপনার কাছে ওহীর জ্ঞান আছে, যোগ্যতা আছে, কিন্তু আপনার হাতে ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? ক্ষমতা ছাড়া ওখানে হাত দেওয়া যাবে না। 8ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে উনি ফতে মক্কা করলেন। তারপরে ফতে মক্কার পর উনি কাবার ঘরে সাহাবাদেরকে বললেন, ঢোকো, দেবতাগুলি আল্লাহর ঘর থেকে বের করো। কেউই সাহস পেল না। হযরত আলীর মতো বীর ওই দেবতা টান দিতে গিয়া লোমকূপ দিয়া ঘাম নির্গত হলো, সরাতে পারে নাই। রসুল বলেন, উঠো আমি নামবো। রসুল নামলেন, তার 1 হাত দিয়া ওই কাবার দেবতাগুলি বের করে কাবার চোকাটে এত জোরে আঘাত করেছিলেন, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সাহাবা বললে, হুজুর আমরা 10 জনে পারলাম না, আপনি একা 1 হাত দিয়া। রসুল বললেন, আমার একটা হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল, 2 হাতে 80 জন। আমি আপনাদের অনুরোধ করব ভাই, কথাই একটাই, ইসলাম বিজয় হবে, দুনিয়াতে জানার সঙ্গে ছাড়া আইন কায়েম হবে, চোর চুরি করলে হাত কাটার আইন কায়েম হবে। কেউ যদি বাবা খায়, ইয়াবা খায়, 80টা বেত্রাঘাত। আজকে পুলিশ বাহিনী তারা বলে যে আপনাদের সন্তানকে মাদক থেকে দূরে রাখুন। পুলিশ এই কথা বলে, কিন্তু কোনো বাবার শক্তি নাই ছেলেকে বাবার থেকে বাঁচায়। এখানে যদি আইন করা হয়, যারা মদ খাবে, যারা মাদক আসক্ত হবে, তাদের শরীরে 80টা বেত্রাঘাত করো, একটা বেত্রাঘাতের ওজন হবে 10 কেজি। কয় কেজি? এই 10 কেজি ওজনের একটা বাড়ি যদি 80টা বাড়ি দেওয়া হয়, ওই 60টা দিদি তবু করে কবি, আব্বা আর খামো না। এই বেত্রাঘাত না করে জেলখানার মধ্যে মানুষ ঢোকে রে, ওটি পায়খানার দাঁত দিয়ে গাঁজা বার করে। আমার জেলখানা ধরলো, একটা সবার থেকে ধরে লে গেল যায় 14 সালে। আমি জেলখানার মধ্যে আমাকে যখন স্যান্ড আপ করলো, দরজা দিয়ে ঢুকে আমাকে বলিচ্ছে, হুজুর টুপি খোলেন। কে? আমার মাথার চুল বড় আছিল, তাই আমি বলি টুপি খোলা লাগবে কে? কোথায় টুপি খোলেন? খুললাম, চুল একটু বড়, আমাকে কোথায় হুজুর চুল হতে হাত দিয়ে বাড়ি মারেন। কে? কোথায় গাঁজার পুরো যদি থাকে। ওই দিন থেকে আমি বিয়ে পড়ান বন্ধ দিছি। কোন যুবচরের বিয়ে পড়াম ওরা? হ্যাঁ, আমি 46 বছর বক্তৃতা করি, 46 বছর ইমামতি করি। 1976 সনে 82 সনে লেখাপড়া শেষ করছি মাদ্রাসা। আমাকে করছে গাঁজা যদি থাকে, তাহলে আমার চুলের মধ্যে যদি গাঁজা থাকে, তাহলে মাথা ওই চাকলে মুড়েদের লাগানো হয়, ভালো হয়েছিল। ওই কামরুল ইসলাম ওই যে মন্ত্রী ছিল একটা, ওরকে লাগান মাথা হলে তাহলে আর তো বাড়ি দিবার করে হন না। একটা হুজুরের মাথার কোন সাইন দিয়ে দেখেছেন? আমার এই চুলের সাথে হাতি বান্ধে ছিল, উগ্রমের পারবে না। আমাকে করছে বাড়ি দেন হুজুর। সাহস কিরে, কপাল কিরবে যে পুলিশ কষে ওরই গাঁওতে আমাকে সবার দাওয়াত দিয়েছে, এই শাহজাহানপুর থানার ওই রহিমাবাদ গ্রামের নাম। দেখি যাই কছিল মাথার চুলত বাড়ি দেন, ওই মঞ্চত বসে আছে, ওকে আদা থেতো করছে। ওটি কি তুচ্ছতা ছিল রে, আমাকে যাতে মরে যায় ভালো ভাই।
মনের দুঃখে কইছি আমি জীবনে বিয়ে পড়াবো না, মলে জানাজা করবো, দোয়া কমো না, খালি আল্লাহ আকবরকে মুখ লড়াবো, ফাটা বাটাম যা হয় হয়। কি কথা ঠিক কিনা? বক্তার মাথার তুই বাড়ি দিয়ে গাঁদার ঘুরে বার করবি রে, তোরা সাহস কিরে বা তুই আমাকে দামি নাই মনে হয়। খবরদার কেউ বিয়ে পড়াবেন না। কি বিয়ে কি লাগে তোর? কি বিয়ে করা লাগে? তুই মোবাইলে তো 10টা বিয়ে করছো। কি কতক্ষণ টাকা? অনুরোধ করছি, এই বাংলাদেশে খালি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম গেলে কোনো বক্তৃতা লাগবে না, এমনি দেশ খালি পানি। একটা চোরের হাত ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, সিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা বিচার হাত কাটার দৃশ্য দেখানো যেত, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুর চুরি, মাছ চুরি, মানুষ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। বাংলাদেশে জানা হয়, জানা বন্ধ করার জন্য কোনো ঔষধ নাই। একটা ঔষধ হলো যারা জানা করবে ধরা পড়বে বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী। আল্লাহ তাআলা বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া, আতলা পিকেট পঞ্চগড়ের ইট দিয়া, হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দিয়া তাকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো। জানা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ছাত্র ছাত্রী, ম্যাডাম শিক্ষক আর নেতা নেত্রী, যুবক যুবতী জানা করে তো দূরের কথা, 6 মাসে মোবাইলে একটা খুঁজলেও মিস কল দেখা যেত না। তে বক্তৃতা করা ভালো না আইন কায়েম করা ভালো? অথচ আমাকে করতে হুজুর এনা জানার বিরুদ্ধে বক্তৃতা করেন, আমরা মসজিদে মিম্বরে বসে বলতেছি আচ্ছা তোরে শাস্তির বক্তৃতা দিলাম, কিন্তু দেখা যায় মসজিদের ভিতরে জেনা কারো নামাজ পড়তে যায়। কথা ঠিক কিনা? জেনার শাস্তির বক্তৃতা শুনে কিছু কিছু লোক মাথা নিচ মুখ দিয়ে তাকে থাকে, মানে ওর ভয় ধরে গেছে। তখন আমরা মিম্বর থেকে বুঝে পাই এই ব্যাটার এই কাম। কথা কোন না? ওরা যারা জানা করে এরাও মনে মনে কয়, আমরা তখন কই জানা করবেন না, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। কত হুজুরের বিটি বার করে নিয়ে যায়নি ভাই? কথা বল না গা? তাহলে আপনি এই বক্তৃতার সে আইন কায়েম করে একটা সস্তা কাম। এই কথা কন না গা? আরে আইন কায়েম কখন? খালি 151 জন এমপি বাংলাদেশে ধবি, পরের দিন থেকে ইসলাম কায়েম হবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, কোনো টেনশন নাই। এই কামটা করে পারছি না, তাই জন্য ফতুয়া অনেকেই কয় হুজুর এরা ব্যাপার আমরা ঐক্যবদ্ধ হবো না। কেউ কোথায় এত আস্তে আস্তে করে এখন কয় না এটা এটা চলবে না, এটা ইসলামী দল, এগুলো কাম হলো ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সোজা, করবেন লাগে দেখ ঠেলা কাক কয়। কথা কোন না? এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ। কোনো মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়। 60 বছর ইবাদত, 60 বছর বক্তৃতা করার পর বাংলাদেশের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিনলাম না। অনেকেই বলেছে হয়তো হতেই পারে, এলে করতেই পারে। ওই আমার একটা বক্তৃতা শুনে ভোটর দ্বারা ছিলাম, হ্যাঁ আমি এক বছর 1989 সনে আমি একটা মেম্বারও দাঁড়াছিলাম, বুঝছেন? তখন এই 3টে ওয়ার্ডে ছিল, বৃহত্তর 3 ওয়ার্ড। 3 ওয়ার্ডের আমি 1 ওয়ার্ডের মেম্বার দাঁড়াচ্ছি, 3 ভোটে ডিবিট হয়েছে, বুঝছেন? তা আমার গ্রামত বাড়ি বাড়ি ভোট সাবার গেছি সকালবেলা। এক সম্পর্কে চাচাকে যা বলেছি সালাম দিয়া, চাচা আমি ভোটের দাঁড়াই, চাচা দোয়া করবেন আর ভোট দেবেন চাচা। তখন আমার ওই চাচা করছে বাবা তুমি বাপের সাথে ওয়াজ করো, ইমামতি করো বিয়ের আগে থেকে, তো তোমাকে ভোট দেবো বাবা, অসুবিধে নেই তুমি যাও। আমি বললাম যে চাচি কোথায়? চাচা তখন শিকারি হলো, চাচি কেন কয় না গেলে ওটি আবার গোলমাল শুরু হবে। কথা কোন না? চাচার ভোটেরও যে দাম, চাচির ভোটের সেই দাম, মানে না লস কর্মকা। চাচি কোথায়? চাচা কোথায় টেবল পর থাল মা দিচ্ছে, ওরি যা সালামাল কি মেয়ে মোটক সালামাল যাতা খুঁজছি হয় না জানেন? মেলা স্বামী আছে, ওই বিয়ের দিনও সালামাল কি দেয়নি বউ।
আজিদা সালাম লিখিন ওই রুমানার মাহক দিবেন আপনার কবি যে যাক আমার স্বামী ভালো হয়ে গেছে এখন ওই সালাম দিছি চাচি আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন আছি বা সকালবেলা তুমি কি ব্যাপার আমি চাচি আমি না ভোটের দান আছি বা আমাকে না ভোট দেওয়া লিখবি দোয়া দেওয়া লিখবি চাচা করছি চাচা ভোটও দিবি দোয়া দিবি আপনি এখানে কবার হচ্ছে চাচি তো করছে বা ভোট তোমাকে দিবে চাচনো কিন্তু তুমি 20 বছর আগে আমার বকরি খরচ দিয়েছিলে কথা কর কয় বছর আগে 20 বছর আগে বকরি খরচ দিতে আমি আমার মনেই নেই ভোটের দাঁড়াচ্ছে আর ওর মনে হচ্ছে কতক্ষণ না তাহলে সাইদি সাহেব 10 জনাক ধর্ষণ করলো 10 জনাক মারে ফেলে দিল তারপরে 2 বার এমপি হলো এতগুলো হিন্দু ভোট দিল তারপরে কেউ কোনো ধুয়া তুললো না ধুয়া তুললো যে ইসলামের অবমাননা কর কথা কছে এই ধর্ষক মানবতা বিরোধী এগুলা করে করে ওকে এই যে ফাঁসি দিয়ে মারলো আবার আবার তার ইঞ্জেকশন পুশ করে মারলো আচ্ছা কন্ত তাহলে বকরি খরচ দিয়ে যদি ওর মনে হয় আমি গা পারলো তাহলে মনে হলো না এটা কিচ্ছেন এটাকে তোকমা দিয়ে যাহা ভালো লোক হবে তাকে তোকমা দিয়ে সমাজত একটা গিলটি প্রমাণ করে কথা ঠিক কিনা এটা গিলটি প্রমাণ যতই ফাঁসি দেও যতই মামলা দিল হামলা দিল তারপরও জামাত ইসলামীকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারে নাই শেষ পর্যন্ত নিষিদ্ধ করলো 1 তারিখে 5 তারিখের 1:15টার সময় আসি আসসালামু আলাইকুম আল্লাহর সহ্য হয় না আল্লাহ দেখলো ইসলামের কাজই যদি বন্ধ হয়ে যায় আমার আল্লাহর কৃতত্ব কি তখনই আইন জারি করছে এমন একটা আবহাওয়া দেশে যার চোখের সামনে এমন একটা ভয় পয়দা হচ্ছে তাড়াতাড়ি করছে না আমাকে একটা বক্তৃতা দেওয়ার টাইম দেন করছে না 5 সেকেন্ডের টাইম পাবেন না যদি আপনি দেরি করেন খালি চামড়া থাকবে হাড্ডি থাকবে না কি মিয়া আল্লাহর কুদরত এইগুলি হয়ে গেছে যে যাই হোক যা হচ্ছে হচ্ছে আমরা সব ভুলে গেছি একটা মানুষের বিপদ দেখে আমি ভুলে গেছি ভাই 14টা মামলা আজ 32 বছরের রাজনৈতিক মামলার জেল খাটিচ্ছে আমি আজও কোটো হাজিরা দিয়ে গেটে যাচ্ছি আজও খালি সব দুঃখ ভুলে গেছি কালামানিকের পেটন দেখে যখন কলার পাতা শুয়ে থাকে মনে হচ্ছে সোনাত করি জ্বর বাপরে টক শুধু মেয়ের উপর খেপা হ্যাঁ সাইডি ফাইডি দিচ্ছি বাপরে মরুদ রে গলার গামছা ধরে নিয়ে যাচ্ছে কথা কর না 70 লাখ টাকা পিটিয়া কারিয়ালে চর থেকে লিয়ে ওকে আবার ধরে দিছে এখন যে অবস্থা ওর ওগুলো দেখে আমার এগুলো বেদনা দুঃখ মুড ভুলে গেছি মুড মাফ করে দিতে আমি তার তোরা যা করছো ভালোই করছো তোর কেন মনে দাঁত তোর করে কবুল করিস আল্লাহ সব শেষ কথা ঠিক কিনা পাঁচ বিবির ভাইয়েরা বাংলাদেশের ইমানদার ভাইয়েরা আপনাদেরকে একটা কাজ করতে হবে প্রতি বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করতে হবে যত রাজনৈতিক দল আছে নেতা আছে তাদের সামনে যা দাওয়াত দেন ভাই আমরা সব দেখেছি পারে 5টা বছরের জন্য এই বাংলাদেশে না পত্তন চাচ্ছি ইসলাম পত্তন লিবি 5 বছর পর যা আবাদ না হয় খালি ঘাট বিন্যা হয় তাহলে আবার দেশ তুর্গ ফেরত দেব পত্তন নিলে কোনো টাকা ফেরত দেওয়া লাগে না খায়া শোধ আর কোর্ট নিলে এগ্রিমেন্ট নিলে টাকা ফেরত দিয়ে তুমি তোলা লাগে আমরা এগ্রিমেন্ট চাচ্ছি না 5 বছর খালি পত্তন তোরকে যদি ভালো না লাগে আবার মোট লিয়ে তুর একদম এই কথা কন আমরা খালি একটা বার আমার বয়স 66 বছর আমার দাদা মারা গেছে 106 বছরে আমার বাপ মারা গেছে 103 বছরে তাহলে 103 আর 106 কত হলো 209 আর আমার 66 এই 275 বছর হলে পুরা ভারতবর্ষে 1 ইঞ্চি জায়গা ইসলাম দেখি নাই 350 বছর ধরে 3 পুরুষ বাংলাদেশে অতিবাহিত হয়ে গেছে এখন বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামের কথা বলতেছে কেউ কেউ মনে করছে এটা মওদুদির ইসলাম এটা ওই ইসলাম তাহলে তুই কোরআন পড়ে দেখ এই ইসলাম না সেই ইসলাম তোমার দাড়ি কত বড় লম্বা করবে করো টুপি কয় করলে দিবে দাও পাগড়ি কতখানি দিবে দাও তসবি কতখানি দাও মাদ্রাসা আরো 4টা করে করো জুম্মা গায়ে গায়ে 20টা করে করো কতক্ষণ না গায়ে জুব্বা ছিঁচড়ে দেখ তুমি পাগড়ি পরো যা পারো করো খালি 4টা আইন কায়েম করা লাগবে নামাজ কায়েমের আইন জাকাত আদায়ের আইন ন্যায়ের আদেশ অন্যায় নিষেধ এই 4টা যাই 18 দফাইলে দেশত ছাড়াতে ক্ষমতা 18 সাথে 4 যোগ কর যাই 19 লিয়া ছিল 4 যোগ কর যাই 6 লিয়া ছিল 4 যোগ কর কি
ওই সাইডটা যোগ কর, তুই কিয়ামত পর্যন্ত 1.5 সাল আমাকে আনাও টেনশন নেই, পিএস দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল আলে গেছে এখন পাবো। আমরা জীবনে ক্ষমতা যাবো না, তোরাই চালা, কিন্তু এই 4টে আইন চালা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহর দফা 4টা, নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। এই 4টা দফা চালু হবে, পুরো বাংলাদেশ জান্নাত। অত টেনশন কে? এই যে মাইকের কতগুলো ইঞ্জিন নিয়ে বসে আছে, তারই যদি না থাকে ইঞ্জিনের দাম আছে, তার হলো রাষ্ট্রশক্তি। যতবারই এমপ্লিফায়ার 1000 পাওয়ারের থাক, কিন্তু তার নাই, ওটি খালি জিবে চটকান লাগবে। আমাকে হচ্ছে তাই দেশে ইসলাম নাই, আইন কায়েম নাই, জুম্মার মধ্যে জেকের করতে করতে মোনাজাত লাখ মুখ শিখেন, চোখের পানি দিয়ে লেপটে ফেলে দিচ্ছে, উরি দল বল। কিন্তু একটা দোয়াত কয় না, আল্লাহ তুই ইসলাম বিজয় কর, কয় না। ওই মুখ চোখ শিখেন দিয়ে মেঘা ফেলে দিতেছে, কিন্তু ওই কথা কবে না, কইলে মোতালি দোক তাইরে দেয়। বেদার হচ্ছেন? হ্যাঁ, আপনাকে দিকে আলু হয় কিরকম হয়? আচ্ছা কোন তো, কেউ যদি 5 কাঠা জমি আলু লাগান, আপনার 5 কাঠা 3 ধরা বেসন দিলাম, 1.5 মণ সার দিলাম, কথা বুঝবেন, 4টে কোদাল দিলাম, কিন্তু হাল বতে দেব না, আলু লাগার পারবেন? হ্যাঁ, হ্যাঁ, জমি যদি প্রস্তুত না হয়, কিয়ামত পর্যন্ত একটা বাগুর বান্ধতে পারবেন না। তো এই পৃথিবী কোরআনের আইন দিয়ে আগে চাষ করে যোগ্য করা লাগবে, তারপরে 1 সেজদা দিলে আপনি জান্নাতে যাবেন। পাগল, আপনার বেটা নামাজ পড়ে না, 70 বছর হলে ইমামতি করছে একটা মসজিদে, ওই মসজিদের 4 জন ইমাম গুজরে গেছে, মসজিদে ইমামতি করি ইমামরা, ওর বেটা নামাজ পড়ে না।